হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা থাম্বনেইল দেখে বুঝতেই পারছেন কিসের উপর ভিডিও। ঠিক ধরেছেন, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আজকালকার দিনে ইমোশনাল মার্কেটিংয়ের উপর ভিডিও। কেন এই ভিডিওটা দিচ্ছি পরিষ্কার কথা বলে দিই। তার কারণ হচ্ছে আজকালকার দিনে সমস্ত সেক্টরে বিক্রি বাড়ানোর জন্য বা সেল সেক্টরে যারাই আসছেন বিভিন্ন ধরনের কৌশল ইউজ করছেন যাতে সেলস বাড়ে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় অনেক চেষ্টা করা সত্ত্বেও সেরকমভাবে রেজাল্ট হচ্ছে না। তো আজকের যেটা পলিসি বা আজকের যে স্ট্র্যাটেজি ইমোশনাল মার্কেটিং সম্বন্ধে দেব, এই স্ট্র্যাটেজি যদি আপনারা ইউজ করতে পারেন, আমার ধারণা আপনাদের বিক্রি 100% নয়, তারও বেশি বেড়ে যাবে। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আমাকে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম ফেসবুকে দেখে থাকেন তবে কৌশিক স্যারের ক্লাস চ্যানেলে চলে আসবেন এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কি ধরনের ভিডিও চান আরও জানতে চাইলে আমাকে লিখে পাঠান, ডেসক্রিপশন বক্সে আপনি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দেবো। আরেকটা কথা, প্রাইভেট সেক্টরে জব যারা করতে চাইছেন, ট্রেনিং চাইছেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের সাথে যোগাযোগ করুন। এবং যারা টিউশন ওরিয়েন্টেড ইকোনমিক্স বা মার্কেটিংয়ের কোনো সাবজেক্টে চাইছেন বা স্পোকেন ইংলিশে চাইছেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন। কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিও টপিকে। হোয়াট ইজ ইমোশনাল মার্কেটিং, টেকনিক কী আছে, স্ট্র্যাটেজি কী আছে, সিক্রেট কী আছে, খুব ভালো করে একদম প্রথম থেকে শুনবেন। এক নম্বর হচ্ছে ইমোশনাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি, খুব ভালো করে শুনে নিন। মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে যদি মার্কেটে বিক্রি বাড়ানো হয় তাকে আমরা ইমোশনাল মার্কেটিং বলি বা ইমোশনাল মার্কেটিং বলা হয়। ইমোশনকে আমরা কিভাবে কাজে লাগাবো এটা আপনাদের সাংঘাতিকভাবে জানা দরকার। সেটা হচ্ছে কীরকম, বড় বড় কোম্পানিরা কি করে মানুষের ইমোশনকে কাজে লাগায়। যেমন ধরুন মাদার্স ডে, ভ্যালেন্টাইন ডে, ফাদার্স ডে, প্রত্যেকটা ইমোশনকে কাজে লাগিয়ে বিক্রি কিন্তু বৃদ্ধি করা হয়। কীরকম একটা এক্সাম্পল দিই, শাড়ির দোকান ধরুন খুলেছেন, শাড়ির দোকানে আপনাদের বেসিক বা প্রাইম কাস্টমার কারা হবে, তারা হচ্ছে মহিলারা বা ফিমেল ক্যান্ডিডেটরা। কেননা কি মহিলারাই শাড়ি পরে থাকেন, যদিও আজকালকার দিনে মহিলারা শাড়ি কম পরেন আর কি, অন্যান্য পোশাক বেশি পরেন, কিন্তু একটা ফর এক্সাম্পল আমরা শাড়ি নিয়ে কনসিডার করছি। তো জেনারেলি কী হয়, মহিলারা শাড়ি পরছেন, কিন্তু আপনি যদি সঠিকভাবে মানুষের ইমোশনকে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন মহিলাদের থেকে ছেলেদের সংখ্যা বেশি হয়ে যাবে আপনার দোকানে শাড়ি কিনতে আসার। কীভাবে করবেন খুব ভালো করে বলে দিই। সেটা হচ্ছে দেখুন, আপনাদের প্রত্যেকটা আপনাকে ক্যালেন্ডার অনুযায়ী চলতে হবে। ক্যালেন্ডারে আপনাকে দাগগুলো দেখে নিতে হবে কোন দিন মাদার্স ডে আছে, কোন দিন আছে ডটার্স ডে আছে, কোন দিন আপনার ফাদার্স ডে আছে, কোন দিন ভ্যালেন্টাইন ডে আছে, ইত্যাদি ইত্যাদি ইয়েতে। এবং আপনাদের মেইন জিনিস হচ্ছে যে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং পলিসির একটা হচ্ছে প্যাকেজিং, হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। ধরুন আপনি প্যাকেটটাকে এরকমভাবে সাজিয়ে দিলেন, প্যাকেটে ধরুন আপনার দোকানের নাম বা ইয়েতে ধরুন মায়ের জন্য কোনো গিফট, মাকে চমকে দেওয়ার মতো উপহার। মায়ের ঋণ তো কখনোই শোধ করা যায় না, তো সেই ঋণকে মনে রেখে মায়ের জন্য আজকে একটা ছোট্ট উপহার বলে যদি এরকম একটা ডকুমেন্টেশন আপনারা করে দেন, একটা লেখার জায়গায় সুন্দরভাবে করে দেন। এবং মাদার্স ডেতে দেখা গেল যে সমস্ত ছেলে মেয়েরা প্রথম উপার্জন করে মায়ের জন্য যখনই একটা শাড়ি গিফট কিনে নিয়ে যাচ্ছে, এই ধরনের একটা লেখা বা তাদের জন্য তারা পার্সোনালি কিছু মেসেজ তার মাকে দিতে চায়, এই ধরনের একটা লেখা, এটা আপনি মায়ের হাতে যখনই তার ছেলে বা মেয়ে তুলে দেবে, জেনে রাখবেন মার কাছে শাড়িটা মেন উদ্দেশ্য হবে না, মেন উদ্দেশ্য তার ইমোশন। আর তার মা এই জিনিসটা হাতে পেলে দেখা গেল তার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়লো, এটাতেই বিক্রি কিন্তু বেড়ে যায়। মাথায় রাখবেন মায়ের এই চোখের জলটা আনন্দের অশ্রু, এটা কিন্তু কোনো দুঃখের অশ্রু নয়। মা যেটা চেয়েছিলেন যে তার ছেলে বা মেয়ে ওয়েল এস্টাবলিশড হয়ে তাকে একটা
স্মরণীয় গিফটের কথা মারা চিন্তা করেন না, তার জন্য একটা কিছু করুক বা দেখাক তাকে ইয়েতে, সেই জিনিসটা তাকে দিলেন। এটা ধরুন শুধুমাত্র মায়ের ক্ষেত্রে না, আপনি ভ্যালেন্টাইন ডেতে আপনি আপনার নিজের ওয়াইফকে দিতে পারেন বা কোনো গার্লফ্রেন্ডকে দিতে পারেন 1 নম্বর শাড়ির গিফট। আপনি যদি ধরুন ভাই ফোঁটাতে যদি বোনের জন্য বা দিদির জন্য কিনে নিয়ে যান, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণতা দাঁড়ায়। একটা জিনিস আপনাদের বলি, ডিবিজিআরস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডায়মন্ড মেকিং বা ডায়মন্ড সেলার কোম্পানি। আগেকার দিনে কি হতো, ডায়মন্ড কিন্তু খুব খুব মানে রেয়ার পাওয়া যেত, ডায়মন্ড বিক্রি হতে চাইতো না। কেননা আপনারা প্রত্যেকেই জানেন যে ডায়মন্ড এবং হচ্ছে গোল্ড যদি কাউকে বলেন, লোকে গোল্ডটা কিনবে, ডায়মন্ডটা কিনবে না। তার কারণ কি, ডায়মন্ডের কোনো রিসেল ভ্যালু নেই, এবং সবচেয়ে বড় কথা কি, একটা ডায়মন্ডের কি পরিমাণ দাম হতে পারে সেটা তাকে খুব ভালোভাবে, আমরা যারা নর্মাল কাস্টমার আছি তারা কিন্তু ডায়মন্ডের রিং হিসাব করতে পারি না। সেক্ষেত্রে ডিবিজিএস কি করেছিল, একদম ইয়েতে দেখবেন প্ল্যাটিনাম ডায়মন্ড এগুলো গোল্ডের থেকে দামি বেশি হওয়া সত্ত্বেও এগুলোর মার্কেট ভ্যালু সেরকম নেই। এর জন্য কোম্পানি কি করেছিল, ইউরোপের আমেরিকার ইয়াং মেয়েদেরকে টার্গেট করেছিল। ইয়াং মেয়ে মানে কি, ধরুন যারা ক্লাস 10-12-এ পড়াশোনা করছে তাদেরকে টার্গেট করেছিল। তাদেরকে টার্গেট করে প্রথমে ডায়মন্ড যে কস্টলি বা ডায়মন্ডের যে একটা ভ্যালু আছে সেটা টার্গেট করার উদ্দেশ্যই ছিল হচ্ছে কি, এই মেয়েগুলো যখন বড় হবে, যখন এরা গার্ল থেকে লেডিতে পরিণত হবে, তাদের কি হবে, ডায়মন্ডের জন্য একটা অ্যাট্রাকশন তৈরি হবে। এবং ডিবিজিআরসের কথাটাও ঠিক হয়ে দাঁড়ালো কি, যে মেয়েরা অ্যাট্রাকশন তৈরি হলো এবং মেয়েরা ডায়মন্ডের রিংয়ের দিকে ফ্যাসিনেটেড হলো, তারা কিনতে শুরু করলো। কিন্তু সমস্যাটা কি হলো, সমস্যা একটা জায়গায় হলো যে তারা সবসময় লো কস্ট বাজেটের যে রিংটা আছে সেটা কিনছে। কিন্তু কোম্পানির তো উদ্দেশ্য আলাদা। কোম্পানির উদ্দেশ্য কি ছিল, যে কস্টলি ডায়মন্ড রিং বিক্রি করব। সেক্ষেত্রে তাদের টার্গেট হয়ে গেল ছেলেরা। এরকমভাবে অ্যাড তৈরি করা শুরু হলো যে মেয়েদেরকে পছন্দ হলে ছেলেরা তাকে তার পছন্দসই রিং কিনে দেবে, এবং সেই পছন্দটা মেনশন করতে গেলে রিং যত কস্টলি হবে তার জীবনে সেই মেয়েটি তত দামি হবে। তার মানে বুঝতে পারছেন তো, ইমোশন জায়গাটাকে কোন জায়গায় হিট করতে হবে, ইমোশন ব্যাপারটাকে কোন জায়গায় হিট করতে হবে। শাড়ির কথা দিয়ে বললাম, এটা ডায়মন্ডের কথা দিয়ে বলতে পারেন, ফাদার্স ডেতে অন্য কিছু দিয়ে করতে পারেন, যে কোনো কিছু। আজকাল দিনে চকলেট থেকে শুরু করে ইয়ে থেকে কার্ড থেকে শুরু করে সব কিছুর পিছনে ইমোশন কাজ করছে। তো ইমোশনাল মার্কেটিংকে যদি আপনারা সঠিকভাবে সঠিক সময় ইউজ করতে পারেন, তাহলে দেখবেন ইমোশন কতটা কাজ করে যায়। আপনারা প্রত্যেকেই জানেন যে টোটাল 12 মাসে বাঙালিদের 13 পার্বণ। 13 পার্বণে যদি আপনার শাড়ির দোকান হয়, দেখুন আজকাল চলছে গ্রীষ্মকালের মধ্যে বৈশাখ মাস, আপনারা জানেন এটা বিয়ের মাস, প্লাস পয়লা বৈশাখ গেছে, সামনেই আসছে রবীন্দ্র জয়ন্তী, 8ই মে রবীন্দ্র জয়ন্তী রয়েছে। তো সেক্ষেত্রে একটা রয়েছে বিয়ে, জ্যৈষ্ঠ মাস জামাই ষষ্ঠী, এবং কি হচ্ছে বিয়ের মাস রয়েছে। আষাঢ় মাসে তো রথযাত্রা এবং বিয়ের সিজন তো আপনারা জানেনই। শ্রাবণ মাসে রয়েছে হচ্ছে কি যেন বলে, রাখি পূর্ণিমা। তো ঝুলন রাখি পূর্ণিমাতে রয়েছে। আপনাদের হচ্ছে কার্তিক ইয়েতে চলছে, শ্রাবণ মাস যখনই আপনাদের বেরিয়ে যাচ্ছে তখনই চলে আসছে হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মাস জানেন পুজোর সিজন, তো পুরো সিজনটাতেই শাড়ির বিক্রি থাকে। তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো থেকে শুরু করে একদম কার্তিক মাস এবং অঘ্রাণ মাস বিয়ের মাস, তারপরে পৌষ মাসের পিঠে পুলির মাস, এবং পুরো সিজনটাই দেখবেন কোনো না কোনো ইমোশন বা কোনো না কোনো জিনিস আমাদের কিন্তু অ্যাট্রাক্ট করে রয়েছে। তো নিশ্চিন্তে থাকতে পারেন যে ইমোশনকে কাজে লাগিয়ে মার্কেটিং কিন্তু হয়েই থাকে। তো কেমন লাগলো এই ভিডিওটা, অবশ্যই ইমোশনকে ইউজ করুন। যারা সেলসে আসছেন তাদের জন্য বললাম। অনেকক্ষণ আপনাদের সাথে থাকতে পারার জন্য, আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।